কিতাবের মধ্যে ঘটনা আসছে, মুসলিম শরীফের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাতাস শুনতো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সৈন্যদেরকে নিয়ে বসা আছে, এমন সময় ওই এলাকার একটা মন্ত্রীও বসা। তো এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে মন্ত্রী বসা, এমন সময় একটা আগন্তুক লোক আসলেন, আয়েশা ওই মন্ত্রীর দিকে বারবার তাকাইতেছে, আর মন্ত্রী শুধু খালি ভয় পাইতেছে। যখন ওই লোকটা চলে গেল, এবার মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছে যে এই লোকটা কে, আমার দিকে বারবার তাকায়। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে সে হলো আসরাইল। সে কি? আসরাইল। দেখবেন কিছু কিছু মানুষ কিন্তু তাকাইলে মায়া লাগে, আবার কিছু কিছু মানুষ যদি হঠাৎ তাকায় আবার ভয়ও লাগে। তো আসরাইল নামই ভয়ঙ্কর, আবার শুনছে আসরাইল তাকাইছে, তো তার ভিতরে আরো ভয় ঢুকে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও পয়গম্বর, আপনার তো অনেক ক্ষমতা, আপনি আমাকে একটু বাতাসকে হুকুম করেন না, আমাকে পাহাড়ের মধ্যে রেখে আসতে। তো কি করলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম দিলেন, ওই মন্ত্রীকে নিয়ে পাহাড়ের মধ্যে রেখে আসলো। আসার পর মন্ত্রী গিয়া দেখে সেখানে মালাকুল মউত আসরাইল হাজির। এবার মালাকুল মউত আসরাইল কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন। আসার পর জিজ্ঞাসা করতেছে যে আসরাইল, তুমি এই লোকটার দিকে এইভাবে কেন তাকিয়ে আছিলা, আর তুমি এই সময় কেন আসলা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে আসরাইল, ও পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা আমাকে আদেশ করছে তার জানটা কবজ করার জন্য, কিন্তু যেই জায়গায় আদেশ করছে ওই জায়গায় গিয়ে দেখি এই লোকটা ওই জায়গায় নাই, এই লোকটা আপনার কাছে বসা, এই জন্য